হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সকলকে। কেমন আছো তোমরা? আজকে ব্লগটা আমি এখান থেকে শুরু করলাম। সকালবেলা তাড়াতাড়ি সব কাজ কমপ্লিট করে নিয়েছি। প্রতিদিন যেতে বলে যেতে পারি না, তো ওদের বাড়িতে একটা শিউলি গাছ আছে। প্রায় সময় মানে যখন সিজন থাকে তার আগেও শিউলি ফুল ফোটে, তো খুব শিউলি ফুল ফুটছে ওদের বাড়িতে। আমাকে যেতে বলছে কিন্তু আমি যেতে পারছি না টাইমের অভাবে। শিউলি ফুল একটু রোদ্দুর পড়লেই নেতিয়ে যায়। তা আজকে একটু তাড়াতাড়ি কাজ হয়ে গিয়েছিল বলে ওদের বাড়িতে শিউলি ফুল তুলতে গিয়েছিলাম। এত শিউলি ফুল নিচে পড়ে আছে, একটু রোদ্দুর উঠে গেছিলো আজকে, তাও আমি ও বললো গাছটা ঝাড়া দিলে ভালো শিউলি ফুল পড়বে। গাছ ঝাড়া দিয়ে শিউলি ফুলগুলো পেরে নিচ্ছিলাম। যখন গাছ ঝাড়া দিয়ে ফুলগুলো পারছি, তিশান তো এত খুশি হচ্ছে, যেহেতু গাছ থেকে টুপটুপ করে ফুলগুলো পড়ছে না, ও ভীষণ খুশি হচ্ছে। আমি যা ফুল তুলেছি ও তারপরেও আমাকে কত ফুল তুলে নিয়ে এসে দিয়েছে। বলছে এ নাও মা, তুমি নিয়ে এগুলো পুজো দেবে। আজকে আমাদের তার মধ্যে তাড়াতাড়ি পুজো হয়নি, তাই ভাবলাম ওদের বাড়ি থেকে গিয়ে একটু শিউলি ফুল তুলে নিয়ে আসি। শিউলি ফুল দেখতেও খুব সুন্দর লাগে, আর গন্ধটা ও মারাত্মক গন্ধ। ওদের সবার ফুল তোলা হয়ে গিয়েছিল, তারপরেও দেখো কত সুন্দর সাদা হয়ে আছে গাছগুলোতে টগর ফুল। ফুল দেখে দেখে কার কার ভালো লাগে না বলো তো? ফুল দেখে সবার ভালো লাগে। ফুল দেখলেই যেন হাতটা আমার তো বিশেষ করে মনে হয় এই তুলে নিই কত ফুল তুলবো। দেখো আমি তুলেছি, তিশানও আমাকে তুলে দেখছে। আমি এখানে চেকও করে নিলাম যে ফুলগুলো ভালো আছে কিনা। তারপরে ওদের বাড়িতে এই লটকন জবাটা আছে। লটকন জবাটা মানে একটা জবার ফুলের মধ্যে ঘন্টার মতন আরেকটা জবা ফুলের বিন্দু থাকে। তা কটা তুলে নিয়ে যাচ্ছি। ফুল ফুটেছে যারা ওরা তুলেছে, আমি একটা ফুল নিয়েছি আর কটা কড়ি নিয়ে যাচ্ছি। কালকে বৃহস্পতিবার, তার জন্যে কড়িগুলো রেখে দিলে না ফুটে যাবে, তাই আমি কটা ফুলের কড়িও নিয়েছি। ফুলের কড়ি নিয়ে ফুল নিয়ে একটু ওদের সাথে গল্প করে বাড়িতে চলে এসেছি। বাড়িতে এসে প্রতিদিনের মতন কি রান্না হবে, কি খাওয়া হবে সেই চিন্তা। তাড়াতাড়ি করে রান্না বান্না করতে হবে। আমি এখানে উচ্ছে আর আলুটা কেটে ভালো করে ধুয়ে ভাত হচ্ছে, ভাতে দিয়ে দিয়েছি। তাহলে কি হবে, সকালবেলা খাওয়াটা এই সেদ্ধটা দিয়েই হয়ে যাবে, কোনো অসুবিধা হবে না। সবাই সেদ্ধ দিয়ে ভাত খেতে পারে আমাদের বাড়িতে। উচ্ছে আলু সেদ্ধ হলে সবার পছন্দ মোটামুটি। আবার তার সাথে হবে ঝিঙে আর চিংড়ি মাছ। ঝিঙে দিয়ে চিংড়ি মাছ হবে বলে ঝিঙেটাকে সুন্দর করে কেটে নিয়েছি। রান্না করতে যতটুকুনো টাইম লাগে না, তার থেকে মনে হয় কেটে জোগাড় করে গোছানোটাতেই বেশি টাইম লাগে। তার জন্যেই মানে কেউ কেটে জোগাড় করে দিলে আর একজন রান্না করলে মনে হয় বেশি তাড়াতাড়ি রান্নাটা কমপ্লিট হয়ে যায়। আমার ক্ষেত্রে তাই মনে হয়। তোমাদের ক্ষেত্রে কি মনে হয় তোমরা নিশ্চয়ই জানিও। মতের বিবাদ হতেই পারে, সেটা কোনো ব্যাপার না। আমি যেটা মনে করি সেটা তোমাদের কাছে হয়তো নাও হতে পারে, সেরকম কোনো ব্যাপার না। যার কাছে যেটা মনে হয়। আমার কাছে এটা মনে হয় যে কেটে জোগাড় করে দিলে রান্না তাড়াতাড়ি হয়ে যায়। তারপরে একটু বয়েল করে রান্না করলে তাড়াতাড়ি হয়ে যায়, কারণ বয়েল হয়ে গেলে মশলা দিয়ে কষাতে কতক্ষণ, মশলা দিয়ে কষিয়ে জল ফুটিয়ে নিলেই রান্না হয়ে যাবে। তোমরা কীরকম করে করো সেটা বলো। আমি বেশিরভাগ টাইমই, বিশেষ করে হচ্ছে তাড়াহুড়োর সময়, আগে একটুখানি সিদ্ধ করে নিই। প্রেশার কুকার বিশেষ করে ব্যবহার করি। বিশেষ করে প্রেশার কুকার ব্যবহার করার কারণ হচ্ছে, প্রেশারে কিছু জিনিস একটা সিটি মেরে নিলে বা 5 মিনিটের জন্য ভাপ তুলে নিলে ওটা সুন্দর সেদ্ধ হয়ে যায়, আর তোমার রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যায়। আমি তাড়াতাড়ি করে এখানে সবজিগুলো কেটে নিয়েছি। পাশে আমার ভাতও মোটামুটি হয়ে গেছে। এটা ঝিঙে না, চিচিঙ্গেটাকে ভালো করে কুচিয়েছিলাম ঝিরিঝিরি করে, তাহলে ভালো লাগে। পেঁয়াজ দিয়ে ভেজেছি, একদিন পেঁয়াজ দিয়ে তোমরা করে দেখো, খুব সুন্দর লাগে। আর লোটে মাছ বসিয়েছিলাম। লোটে মাছটাকে পেঁয়াজ দিয়েই ঝাল করব, কারণ হচ্ছে টমেটো দিয়ে খাই, আজকে একটু পেঁয়াজ দিয়ে খেতে ইচ্ছা করলো, পেঁয়াজ দিয়ে ঝাল করে নিয়েছি। রান্নাবান্না মোটামুটি করে নিয়েছিলাম, সেসব তো আজকে তোমাদের সাথে বেশি করে শেয়ার করতে পারিনি। আমি এখানে বসে আছি লাকির জন্য। লাকির খাবারটা ভাত হয়ে যাওয়ার পরে বসাই, তো তার জন্য একটু দেরি হয়ে যায়। ওর খাবারটা প্রত্যেক দিনই আমাকে ঠান্ডা করতে হয়। ওর খাবার ঠান্ডা না করে দিলেও খেতে পারে না। খাবার ঠান্ডা করে দিলে সুন্দর করে খেয়ে নেয়। এখানে গাছের কাঁঠালগুলো কি বলো তো, এত কাঁঠাল হয়েছে ঠিকই, মোটামুটি আমার শাশুড়ি মায়ের, কাকি শাশুড়ির সবারই শরীর খারাপ। খাবার খেলে একটু কাঁঠাল খেলে একটু বুকে ব্যথা, পেটে ব্যথা হচ্ছে। তাই কাকির বোনরা এসেছিলো, তা মাসিদেরকে বললো তোরা কিছু কাঁঠাল পারলে নিয়ে যা, হনুমানে খেয়ে তো ফেলে দিচ্ছে, তোরাই নিয়ে যা। এখানে মেশো গাছে উঠে গেছে। কাকা আর মাসি মিলে কাঁঠালগুলোকে ধরছে। দেখো কি টেকনিক দিয়ে। কিলো আমার কাজ আজকে এত